প্লিজ ম্যাডাম প্লিজ একটু শান্ত প্লিজ প্লিজ উনি তাকাচ্ছেন না কেন? কিচ্ছু হবে না বলি, ওরা নিয়ে চলে যাচ্ছে তো রোহিতকে। ঠিক হয়ে যাবে। রোহিত ম্যাডাম শান্ত হন, কাইন্ডলি শান্ত হন। ওরা কিছু না বলি, তুমি শান্ত হও। ওরা তো তাকালো না চোখ খুলে। রোহিত, আপনি প্লিজ একটু শান্ত হন। তো চলে গেল রোহিতকে নিয়ে। ভালো হয়ে যাবে রোহিত। ম্যাডাম প্লিজ কি রে? উনি ভালো হয়ে যাবে। আপনি একটু শান্ত হন মিসেস কুমার। খবরদার, ওই যেন ভেতরে না যায়। ওই মালবিকার নিঃশ্বাস রোহিতের গায়ে যেন না পড়ে। প্লিজ আপনারা ওনাকে একটু সামলান প্লিজ। মিসেস কুমার প্লিজ শুনুন আমার কথা, চলুন আমরা ওদিকে গিয়ে বসি। শোনো চলো, শোনো এভাবে সিন ক্রিয়েট করো না, স্যার শুনলে এটা পছন্দ করবে না। চলো শোনো আমরা ওদিকে যাই, চলো মিসেস কুমার প্লিজ আসুন। আপনি জানেন আপনার এই মালবিকা আমার দাদাকে কি বিরক্ত করতো, আর কি সাংঘাতিক গলায় গলায় বন্ধুত্ব অরিন্দম সেনের সঙ্গে। জানেন না আপনি? এই তো ওনার স্ত্রী রাখি সেন, জিজ্ঞেস করুন না ওকে ওর স্বামীর সঙ্গ কি করে। প্লিজ আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন ধৈর্য হারালে চলবে না। আপনারা প্লিজ একটু শান্ত হন। কে কেন এসব আমরা পরে আলোচনা করব। আসুন না সবাই বিভেদ ভুলে আমরা একসঙ্গে প্রার্থনা করি রোহিতের জন্য, যাতে সে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। উনি ঠিকই বলছেন সোনালি। রোহিতের কিছু হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বলবেন না, কিন্তু এখন তো এক হতে পারি। প্লিজ এমন কিছু বলবেন না বা এমন কিছু করবেন না যাতে কারো ক্ষতি হতে পারে। অন্তত রোহিত যতক্ষণ না সুস্থ হয়। আমি মনোময় সিংহ আপনাদের কথা দিচ্ছি যে শেষ না দেখে আমিও ছাড়বো না। কিন্তু এখন চলো শোনো প্লিজ মিসেস প্লিজ আসুন আমার সাথে। মালবিকা, সবাই ভীষণ আপসেট হয়ে আছে। তুমি প্লিজ ওনার কথা কিছু মনে করো না। মনে আমি কিছুই করিনি সিংহমশাই। আমার ভালোবাসা আজকে মৃত্যুর সঙ্গে লড়ছে। মনে করার মতন অবস্থা আমার আর নেই। আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুলিশ আসবে, ইনভেস্টিগেশন হবে, আর এই সব কিছুর মধ্যে প্রিজমের নামটা উঠবেই। রোহিত প্রিজমের বিজনেস সেন্টারে গেছিল। আমরা সবাই মিলে ফাঁসবো, কেউ ছাড়া না। তোমরা তো ফাঁসবে, মাঝখান থেকে আমিও ফাঁসবো। প্রিয় মা, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু বিনা দোষে জেল খাটবো না। তোমাদের প্রবলেম সালা তোমরা সলভ করবে, আমার কাছ থেকে বেশি কিছু আশা করবে না। পরিষ্কার বলে দিলাম। নেহাটা যে হঠাৎ করে কি করে ফেললো না? হঠাৎ করে নয়, আমি অনেক ভেবে এই কাজটা করেছি, বুঝেছো? মুন্ডু করেছো সালা, আমার মাথা করেছো, আমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেলেন। একবারও তোমার মনে হলো না যেটা করছো সেটা একটা গোদা খুন? মারতেই যদি হবে সেটাকে অন্যভাবে মারতে হবে, আর অনেক ভাবে মারা যায়। এভাবে কেন সালা? রোহিত তো এমনিতেই সে তো যেতই সালা, যে আজ বাদে মরবে তাকে এভাবে মারা কেন? আমি কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু সবকিছু ঠিক করবো। শুধু যেটুকুনি দেখেছি সেটুকুনি বলবো, ব্যাস। একটাও বেশি কথা আমি বলবো না। পরিষ্কার অরিন্দম ভাই, কিছু একটা করো। ভয় যখন বলেছিলাম তখন মনে ছিল না? একবারে ফুলে বসছিলে, ও ফুলে মধু খাচ্ছিলে, ব্যস্ত ছিলে। কে বলেছিল বিয়ের ভূত মাথায় চাপাতে? বারবার মানা করেছিলেন। নাও এবারে ঠেলা সামলাও। শুধু ঠেলা কেন, যদি ক্ষমতা থাকে ফাঁসির অর্ডারটা সামলে নিও।
শোনো, পুলিশ যে কোনো মুহূর্তে এসে পড়বে, শুনতে পাচ্ছ? রোহিতের জ্ঞান নেই। পুলিশ কিন্তু আসবেই। আমার আয়ুটা যদি রোহিতকে দিয়ে দিতে পারতাম, আরো অনেক অনেক বছর বাঁচুক রোহিত। শোনো, তোমার আয়ু রোহিতকে দিলে রোহিত নয় বাঁচলো, কিন্তু রোহিতের মালা কি বাঁচলো? বারবার মরতে পারছি না সিংহ মশাই, এর থেকে তো একেবারে মরে গেলেই ভালো হতো। ও, রোহিত তো ভালো থাকবে না। আমি তো আর মালা নই, আমার কিছু হলে রোহিতের কিচ্ছু আসবে যাবে না। কিন্তু কিন্তু রোহিতের কিছু হলে আমার যে পুরো পৃথিবীটাই শেষ হয়ে যাবে সিংহ মশাই, ওকে বাঁচাতেই হবে। শোন 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 শোন, রোহিতকে এখন ডাক্তার দেখছে, ও ভালো চিকিৎসায় আছে। হ্যাঁ, তো তুমি মনে রাখো, পুলিশ এক্ষুনি এসে পড়বে। আসুক আসুক পুলিশ, রোহিতের খুনি ধরা পড়ুক, আমিও তো চাই। তুমি ওদের বলবে তুমি আমার হয়ে বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে গেছিলে প্লাজাতে, অলিজে নয়। মিথ্যে বলবো? হ্যাঁ বলবে। কি হবে? ধরে নিয়ে যাবে? নিয়ে যাক আমাকে, তবু তো রোহিতের নাম বুকে নিয়ে বাঁচতে পারবো। হোক না খুনের অভিযোগ। জেলে গেলে তোমাকে রোহিতের নাম বুকে নিয়ে বাঁচতে হবে না। কি ছেলে মানুষই হচ্ছে এটা, এটা কোনো সিনেমা নাটক নয়। তোমাকে বাঁচতে হবে জেলের বাইরে। হ্যাঁ, আর শুধু রোহিতের নাম বুকে নিয়ে নয়, অলি কিরিটের কথাও তোমাকে ভাবতে হবে। তাই যা বলছি তাই শোনো। আমি আপনার কোম্পানির হয়ে মিটিং করতে গেছিলাম। রাইট, এবং সেটা স্মার্টলি বলবে। এখন পরিস্থিতিটা সামাল দিই, বুঝেছো? আচ্ছা, ছুরিটা যখন ওর পেটে বিঁধে গেল, রোহিতের খুব কষ্ট হয়েছিল না? রোহিত রোহিত রোহিত, মালবিকা বুঝতে পারছো না? পুলিশ এলে সব থেকে আগে তোমাকে ধরবে। আমি চাই না মিথ্যে অভিযোগে তুমি জেলে যাও। মালবিকা, মরা নিশ্চয়ই ভালো, কিন্তু এমন মরার কি মানে যেখানে সে নিজেই বুঝলো না সে কি হারালো? রোহিতকে বুঝতে দাও তুমি কে। আর শোনো, পুলিশকে যা বলতে বললাম ঠিকঠাক ভাবে সেটাই বলবে, বুঝেছো? বলবো। তোমার জন্য আমার ভীষণ চিন্তা হয় মাল। পুলিশ কথা বলছে মালবিকার সাথে। মনোময় সিংহ যখন আছে তখন ঠিক ওকে বাঁচিয়ে নেবে, দেখবে। এত বড় অন্যায় আমি মেনে নেব না, তুমি দেখো বৌদি। মনোময় সিংহ টাকা দিয়ে সত্যিটাকে চেপে দেবে। স্যারের যে আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল, স্যার আমাকে বলেনি। আমি জানলে নিশ্চয়ই স্যারের সাথে যেতাম। আরে আমাকেই তো যেতে দেয়নি। আমি এতবার করে বললাম যে আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না, আমি যাবো সঙ্গে, কিছুতেই যেতে দিল না। আমার মনে হচ্ছে না ব্যাপারটা এতটা সহজ বলে, জানো। ওদের দাঁড়াও, আমি একটু আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দেখছো না মালবিকা কিরকম চুপ করে রয়েছে, সবকিছু মনোময় সামলাচ্ছে। বৌদি, ওদের টাকার জোর আছে যেটা আমাদের নেই, কিন্তু মনের জোর তো আমাদের আছে বৌদি। আমি আজকে মালবিকাকে ফাঁসিয়ে দেবই। না শোনা, বৌদি, আজকেই পুলিশকে বলতে হবে যে আমরা মালবিকাকে সন্দেহ করছি, না হলে ওনাকে ভুল বোঝানো হবে। না আরে তুমি বুঝতে পারছো না কেন? তুমি বুঝতে পারছো না? মালবিকা আমাদেরকে থাপ্পড় মেরে দাদাকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা হতে পারে না বৌদি। মালবিকাকে আমরা অন্যদিন ধরতে পারবো, কিন্তু আজকে নয়। আমরা ওকে ছেড়ে দেবো, তুমি তাই বলতে চাও? হ্যাঁ, আজকের জন্য তাই। কিন্তু কেন? আমরা জানি না এখনো ঠিক করে রোহিত কোথায় গিয়েছিল। এটা পর্যন্ত জানি না যে মিটিংটা কার সঙ্গে ছিল। আরে কেন? ওই তো মিস্টার দত্ত, যিনি এসছে নিউ ইয়র্ক থেকে। কি আশ্চর্য, ওই নাম করে তো কেউ ফোন করতে পারে, আমরা তো জানি না। লতা ঠিকই বলছে সোনালি,
স্যারের কোনো বিপদ হতে পারে, এরকম কোনো কাজ করা আমাদের উচিত হবে না। না, দাদা কোনো খারাপ কাজ করতে পারে না। সেটা আমরাও জানি সেটা, কিন্তু এখন এমন কোনো কাজ আমরা করতে পারবো না যে আমাদের ইমোশনটা তোর দাদার এগেনস্টে চলে যাবে, তাহলে আমরা বিপদে পড়ে যাব। কিন্তু পুলিশ যদি আমাদের কাছে আসে তখন? যদি নয় সোনালি, ওদিকে দেখো, এদিকেই আসবে মনে হচ্ছে। আসুক না, ভয় পাই নাকি আমরা? শোন, রোহিতের যতক্ষণ না জ্ঞান ফিরছে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না, ঠিক আছে? আমরা কিচ্ছু জানি না। বলেছিলাম মেয়েদের বিশ্বাস করতে নেই। আমার বউটা ছিল দেখতে একেবারে সত্যি লক্ষ্মী, কিন্তু যেই সুযোগ পেয়েছে আসল রূপটা দেখিয়ে দিয়েছে। I told you, don't ever trust a woman. মেয়েদের কখনো বিশ্বাস করবে না। শুনলে না আমার কথা? এবার দেখো ফলটা, ভালোবাসার ফল, বিশ্বাসের ফল। আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, আমি যা করেছি বেশ করেছি। নেহা, আরে দেখো দেখো, নিজের চোখে দেখো, এখনো হাত থেকে রক্তে ভেজা দাগটা যায়নি, তার তেজ দেখো সালা। নেহা, তোমার কোনো চিন্তা নেই। আমি শহরের সব থেকে বড় লয়ারের সঙ্গে কনসাল্ট করবো, দেখো একটা না একটা উপায় বেরোবেই। আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। মানে? আমি পুলিশের সাথে কথা বলবো, তাতে আমার কোনো আপত্তি নেই প্রিয়ম। আপত্তি আমার আছে। কেন? পুলিশের সাথে তুমি উকিল ছাড়া কথা বলবে না। আমি তোমার কোলে বসা পোষা বিড়াল নই। তুমি আমার পোষা বন বেড়ালি, ওয়াইল্ড ক্যাট। অসহ্য। আমি কিছুতে ভয় করি না প্রিয়ম। ভয় আমি পাই নেহা, তোমাকে নিয়ে আমি ভীষণ ভীষণ ভয় পাই। তোমাদের প্রেমটা একটু পরে করলে হয় না? নেহার বক্তব্য শোনাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যাব থানায়। না, তুমি কোথাও যাবে না। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর, মিস্টার রোহিত রে এমনিতেই ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, উনি বেশি কথাই বলেন না, আর বিজনেসের ব্যাপারে কোনো কথা তো উনি বাড়িতে বলতেনই না। আচ্ছা, আপনারা কিচ্ছু বুঝতে পারেননি? মানে মিস্টার রোহিত রে কার সঙ্গে কথা বলতেন, কার সাথে দেখা করতে যেতেন? না, কারণ উনি কাজের ব্যাপারে কোনো কথা বাড়িতে বলা পছন্দ করতেন না, আর জোর করে বলার চেষ্টা করলে উনি খুব রাগ করতেন। ও আচ্ছা, ওনারা তো শুনলাম মিস্টার রোহিত রের অফিসে কাজ করেন। হ্যাঁ। আপনারা কিছু জানেন না? কি ব্যাপারে? মানে মিস্টার রোহিত রে শেষ কার সঙ্গে মিটিং করতে গিয়েছিলেন? না। এটা একটু অদ্ভুত না? আপনারা রোহিত রের অফিসে চাকরি করেন, অথচ আসল কথাটাই জানেন না। সত্যি অফিসার, আমরা কিছুই জানি না। স্যার আমাদের সব সময় সব কথাই বলতেন, কিন্তু এটা যে কেন বলেননি সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। আপনিও কিছু জানেন না? না, দাদা কিছুই বলেনি। দাদা? আপনি নিজের বোন? আর আপনি কে হন? আমি ওনার অফিসে চাকরি করি, আমার নাম রাখি সেন। আর আপনি? আশ্রিতা, মিসেস লতা গুহ। তাহলে আপনারা সব একসঙ্গেই থাকেন, বোন। মিসেস গুহ? হ্যাঁ, দাদাই আমাদের গার্জেন, আমাদের সব। দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা মার্ডার কেস। পারছি, কিন্তু কে মারবে অমন একটা মানুষকে? কাউকে সন্দেহ হয় আপনাদের? আমাদের কাউকে সন্দেহ হয় না। শুনুন, আপনাদের সাহায্য আমাদের দরকার, আর যে কোনো সময় আপনাদের থানায় ডাকা হতে পারে। আমাকে না জানিয়ে কিন্তু শহরের বাইরে যাবেন না। আমরা সব সময় সব রকম সাহায্য করতে রাজি অফিসার। ওকে, থ্যাঙ্কস। আসি। পুলিশ নিশ্চয়ই এতক্ষণে ইনভেস্টিগেশন আরম্ভ করে দিয়েছে। সালা, এর মধ্যে প্রেমের কমতি নেই।
আমি আর এক মুহূর্ত এখানে নেই প্রিয়ম, পরিষ্কার বলে দিলাম। আর আমাকে কোনো কিছুর মধ্যে চড়াবে না, প্রিজমের দিকে পা বাড়াবে না। আমি আসছি, করসালা প্রেম তো। ভেবেছিলাম অরিন্দম আমাদের বন্ধু, বিপদের সময় কেমন পাশ কাটিয়ে চলে গেল। বলেছি তো, আমার জন্য কাউকে ভাবতে হবে না। এই বোকার মতো কথা বলো না তো। একটা মারাত্মক ঘটনা ঘটে এসছো, যেখান থেকে এখন পালানোর পথ নেই, তারপর এখন ইমোশনাল ফুল। প্রিয়ম, আমার খুব ভালো লাগছে দেখে যে তুমি অন্তত পক্ষে আমার পাশে আছো। কিন্তু বিশ্বাস করো প্রিয়ম, আমার কারোর সাহায্যের দরকার নেই। নেহা, এত জেদ ভালো নয়। কিসের জেদ? এটা আমি করেছি, তার ফল আমি ভোগ করব। না না না, পুলিশের কাছে গিয়ে কনফেস করব। কি বললি তুমি? পুলিশের কাছে কনফেস করব যে রোহিতকে আমি খুন করেছি। আমি এসব কি বলছো তুমি? খুন আমি করেছি, এতে তুমি বা অরিন্দম ভুগবে কেন? নেহা, তোমার সব দায়িত্ব আমার। তুমি এখনো কেউ হওনি আমার প্রিয়। নেহা, তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না। তুমিও আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না। আমি যা ভেবেছি ঠিক ভেবেছি। নেহা, আমার যা করার আমি করে দিয়েছি, এখন যা হবার হবে। শুধু নিজের কথা ভাববে, একবার আমার কথা ভাববে না। অ্যানসার মি নেহা, প্লিজ অ্যানসার মি নেহা। এই বিপদটা কেটে যাক, তারপরে দেখো আমরা সবকিছু নতুন করে শুরু করব। নতুন জীবন, নতুন ভাবনা, নতুন তুমি, নতুন আমি, সব একেবারে নতুন। প্লিজ নেহা, তুমি কিচ্ছু ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এতে ভাববার কি আছে? খুন আমি করেছি, আমি খুনি প্রিয়ম, আমি খুনি। এতে ভাববার তো কিছু নেই। এই সোজা কথাটা বুঝতে তোমার এত অসুবিধা হচ্ছে কেন প্রিয়ম? নেহা প্লিজ। পুলিশকে কনফেস করব, সব সব সব। না না, নেভার 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 নেভার। এই যে আদিত্য, আমি কতবার তোমার মোবাইলে মেসেজ রেখেছি, রিসেপশনে খবর রেখেছি। আসলে আমি ওটিতে ছিলাম, শুনলাম রোহিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, ও স্ট্যাপ পেটে ছুরি। ও গড, কি করে হলো? আসলে ও একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিল, সেখানে গিয়ে দেখে ঘরের মধ্যে রোহিত পড়ে আছে, পেটে ছুরি। ও ভালোইকা, তুমি ঠিক আছো তো? আমি তো জমে রয়েছি আদিত্যদা, মরেও তো মরি না। তুমি রোহিতকে আমার হসপিটালে নিয়ে এলে না কেন? না, না, আমার মনে ছিল না। আসলে ও স্পট থেকে আমায় ফোন করেছিল, আমি ওকে বলেছিলাম এখানে নিয়ে আসতে। এই তো পুলিশ কেস হবেই। ঠিক আছে, আমি দেখছি। এখানকার ওই ডক্টর বক্সি আমার জানাশোনা। আচ্ছা, রোহিত এখন কোথায় আছে? এই তো আইসিইউ এ নিয়ে গেল। ঠিক আছে, আমি দেখ। মালবিকা, তুমি ছাড়া হয়তো রোহিত বাঁচতই না। মালাই যে রোহিতের জীবন কাঠি, সেটা আমি জানি, রোহিত জানে না। রোহিতকে বাঁচাও আদিত্যদা। শোনো শোনো, আদিত্য এসে গেছে, সব ঠিক হয়ে যাবে মালবিকা। 1 মিনিট।